আজকে তোমাদের সাথে শেয়ার করব ফোড়ন বাটায় দুর্দান্ত এক মাছের ঝোলের রেসিপি। গরমের উপযুক্ত রেসিপি, একদমই হালকা পাতলা। এই মাছের ঝোল থাকলে আর কোনো কিচ্ছু দরকার হয় না। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। আজকের এই মাছের ঝোল আমি বানাবো কাঁচকলা আলু দিয়ে। তবে তোমরা চাইলে ঝিঙে আলু দিয়ে বানাতে পারো বা আলু পটল দিয়ে বানাতে পারো। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এইভাবে মাছের ঝোল বানাতে পারো। প্রথমেই আগে একটা মাঝারি সাইজের কাঁচকলা নিয়েছিলাম। কাঁচকলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে হলুদ জল নিয়েছি। হলুদ জলের মধ্যে কাঁচকলাগুলো ভিজিয়ে রাখলাম যাতে কাঁচকলাগুলো কালো না হয়ে যায়। আর এই জলের মধ্যেই আমি একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে সুন্দর একটা হালকা হলুদ রং হয়ে যাবে সবজিটার মধ্যে। এরপর মশলার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিক্সিং জারে অল্প পরিমাণে আদা। এখানে আমি যেই পরিমাণে মাছ আর কাঁচকলা আলু নিয়েছি তার পরিমাণ অনুযায়ী আদা নিয়েছি। এরপর তোমরা যদি সবজি বা মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণও কম বা বেশি করে নিও। আদাটা সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। আর একটা বাটিতে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো দিচ্ছি না, জিরেটা আমরা অন্যভাবে ব্যবহার করব। আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়েছি কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই রান্নাতে কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। আমি কিভাবে ঝালের জন্য লঙ্কার ব্যবহার করছি সেটা দেখার জন্য অবশ্যই কন্টিনিউ করতে থাকো। আশা করছি দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আশা করছি রেসিপিটা দেখলেই তোমাদের ভালো লাগবে। একবার হলেও রেসিপিটা বানানোর ইচ্ছে থাকবে। এখানে আমি নিয়েছি 4 পিস মাছ। এখানে লেজা বা পেটি, গাদার পিস, যে কোনো পিসের মাছ নিতে পারো। মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মাছটা মেখে রাখছি। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু হাফ চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে, এটাকে একটু তেল থেকে তুলে দিয়েছি। আর ওই বাকি যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা। তেজপাতাটাও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখলাম। খুবই অল্প তেলের মধ্যে ভাজছি তো, এই জন্য একে একে ভেজে একটু সরিয়ে রাখছি। তা না হলে ভালোভাবে ভাজা হবে না। আর জিরেটা যদি আগেই দিয়ে দিতাম তখন কিন্তু জিরেটা পুড়ে যেত। জিরে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে বাকি সমস্ত শুকনো লঙ্কা বা তেজপাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সুন্দর দেখো একটু লালচে রং ধরিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। এই ফোড়নটাকে আমি মিক্সিং জারের মধ্যে তুলে রাখলাম। ফোড়নটা ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারটা জল ছাড়াই একবার ঘুরিয়ে নেব, তাহলেই সুন্দরভাবে বেশ একটু গুঁড়ো হয়ে যাবে। তারপর এর মধ্যে সামান্য একটু জল দেব। জল দিয়ে একদম মিহি করে মশলাটা পেস্ট করে রাখবো। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো কম বা বেশি করে নিও। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তবে তেলের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, তাহলে গায়ের মধ্যে যেমন ছিটকে আসবে না, তেমনই কড়াইয়ের মধ্যে মাছটা লেগেও যাবে না। সুন্দরভাবে দেখো এক পিঠটা বেশ যখন লালচে করে ভাজা হয়ে গেছে, তারপর অপর পিঠটা উল্টে নিয়েছি। উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল থেকে গেছে। এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে, আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা। একটা তেজপাতার অর্ধেকটা অংশ আমরা ফোড়নের সাথে ভেজে বেটে নিয়েছি, আর অর্ধেকটা তেজপাতা এখন দিচ্ছি ফোড়নে। তেজপাতার সাথে দিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 চিমটি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। সুন্দর যখন একটা ফোড়নের গন্ধ এসেছে, তারপর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু,
আর কাঁচকলা, যেগুলো হলুদ জলের মধ্যে ডোবানো ছিল। এরপর লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিটা হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প তেল ছিল, খুব বেশি ভাজতে গেলে কিন্তু সবজিটা পুড়েও যেতে পারে। দেখো বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পরই দিয়ে দিয়েছি যেই বাটা মশলা আর গুঁড়ো মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তাহলে আলু বা কাঁচকলা এগুলোও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে, মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলার থেকে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে, আর যদিও খুবই অল্প মশলা, এই জন্য খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই। আর আদা যদি খুব বেশি কষানো হয় তখন কিন্তু একটা তেতো ভাব চলে আসে। আর আবারও আমি বলছি, এখানে কিন্তু আমি মশলার পরিমাণ খুবই কম ব্যবহার করেছি। পেঁয়াজ বা রসুন কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই ফোড়ন বাটায় এই রান্নাটা একবার করে দেখো, ফোড়নের যে একটা সুন্দর গন্ধ থাকে এতেই কিন্তু বেশ ভালো লাগে রান্না। পেঁয়াজ রসুন দেওয়ার আর দরকার হয় না। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন টমেটোগুলো গলে গেছে তারপর বেশ খানিকটা এখানে আমি ঈষদুষ্ণ গরম জল দিয়েছি। তোমরা চাইলে রুম টেম্পারেচারের জলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। যখন ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। প্রায় মিনিট 5-6 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এর মধ্যেই দেখো আলু বা কাঁচকলা সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হওয়ার পর এখানে আমি কয়েকটা আলু আর কাঁচকলাকে খুন্তিতে করে একটু ভেঙে নিচ্ছি। একটু যদি ভেঙে নেওয়া হয় তাহলে ঝোলটা বেশ অনেকটা ঘন হয়ে যায়। এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে আর বেশি সময় নিয়ে রান্না করব না, কারণ এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র মাছের মধ্যে একটু ঝোলটা ভালোভাবে ঢুকে যাওয়া অবধি আর মাছটা একটু নরম হয়ে যাওয়া অবধি। মাছ দেওয়ার পর দিয়েছি 1/2 চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দিয়েছি যেই ফোড়নটা বেটে রেখেছিলাম বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও ঢাকনা দিয়ে মিনিট 3 একটু রান্নাটা করে নেব, যাতে মাছটা একটু নরম হয়ে যায়। এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে যদিও সবজিটা সেদ্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু দেখো আমি আর ঢাকনাটা দিলাম না, ঢাকনা ছাড়াই একটু রান্না করে নিয়েছি। সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আমি একদম পাতলা ঝোল করিনি, ঝোলটা কিন্তু একটু ঘন রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো করে ঝোলটা বানিয়ে নিও। ফোড়ন বাটাটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এই গন্ধেই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মাছ তো তোমরা অনেকভাবে রান্না করেছো, একবার হলেও এই পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া এই ফোড়ন বাটায় মাছের ঝোল বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।